রোজাদারের অনেকগুলো ভুল হয়ে থাকে। সাধারণত একজন ব্যক্তি রোজা রাখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি রোজা রেখেছে এবং অশ্লীল কথা বলেছে, অন্যায় কাজ করেছে, হারাম উপার্জন করেছে, আসলে হারাম উপার্জন দিয়ে সে ইফতার করেছে, তার রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তার মানে হলো রোজাদারের প্রথম ভুল হলো রোজা রাখছেন এবং তিনি অন্যায় করছেন। অন্যায়ের অনেকগুলো শাখা প্রশাখা থাকে। যেমন আমি বলি চোখের গুনাহ। মানুষ রোজা রাখছেন এবং মোবাইলের স্ক্রিনে অথবা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে তিনি এমন এমন ভিডিওগুলো দেখছেন যেগুলো দেখা আসলে বৈধ নয়। তার মানে হলো রোজাও রাখছেন, আবার চোখের রোজা হারাম জিনিস না দেখা তিনি হারাম দেখছেন। কানের রোজা হলো হারাম কিছু না শোনা। তো একজন রোজাদার তিনি যখন হারাম শুনছেন তার কানের রোজাটা ভেঙে যাচ্ছে। তিনি রোজা রাখছেন অন্তর দিয়ে ভালো কিছুর চিন্তা করা, তিনি যখন ভালো চিন্তা না করে মন্দ চিন্তা করছেন তার অন্তরের রোজাটা ভেঙে যাচ্ছে। এবং মানুষের জবানের রোজা হলো ভালো বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে তুমি ভালো ভালো কথা বলো, সুন্দর সঠিক কথা বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল ভালো করে দিবেন, সংশোধন করে দিবেন। এখন রোজা রেখেছি আবার আমি ঝগড়া করছি, এটি হলো রোজাদারের ভুল। রোজা রেখেছি আমি মিথ্যা বলছি, রোজাদারের ভুল। তার মানে মন্দ বলা যাবে না, ঝগড়া করা যাবে না এবং মিথ্যা বলা যাবে না। আরেকটি যেটি করছি, গীবত করছি। গীবতকে বর্তমান সময়ে ঘি ভাতের রূপ দেওয়া হয়েছে। মানে আমাদের গ্রামাঞ্চলে সাধারণত ওই ঘি দিয়ে ভাত খাওয়া হতো, এটাকে খুব ভালো মনে করা হতো। এখন ঘি ভাতকে মানুষ খুব পছন্দ করত। এখন গীবত যেটা মানে মানুষের অন্যায়গুলোকে চর্চা করা, দোষগুলোকে চর্চা করা, এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি জানবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করবে না। এরপরে হলো দ্বিতীয় স্টেপ হলো তিনি বলেছেন যে খারাপ ধারণাটা মহা অন্যায়। ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা দোষগুলোকে খুঁজে ফিরবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, দোষ খুঁজে পেয়ে গেছো, তোমার সামনে কে কারো দোষ পড়ে গেছে, সেই ক্ষেত্রে খবরদার তোমরা দোষ নিয়ে চর্চা করবে না। দেখুন, একদিকে আল্লাহ তাআলা বললেন দোষ চর্চা করা যাবে না, অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাতারা আবদাম মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, মানে যে ব্যক্তি মুমিন কোনো বান্দার দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। তার মানে একদিকে আল্লাহ তাআলা বলছেন দোষ বলা যাবে না, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোষ গোপন রাখলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা দোষ গোপন রাখবে। মানে হলো মানুষের কিছু ভুল হবে, আল্লাহ তাআলা জানেন, সেই ভুলগুলো নিয়ে কেউ যেন চর্চা না করে, এগুলোকে ঢেকে রাখে। তো এগুলো সংক্ষিপ্ত কিছু ভুল, এগুলো যেন না করে। একই সাথে রোজাদার আরও কিছু ভুল করে থাকে, যেমন আজান হয়ে গেছে এখন সে খেতে থাকে না। বাংলাদেশের আজানগুলো দেওয়া হয় মূলত একেবারে সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পরে। এই জন্য আজান দেওয়ার পরে এই পানাহার এটা চলবে না। যদি কেউ পানাহার করে থাকে তাহলে রোজাটা ভঙ্গ হবে।